স্পোর্টস বাংলা আপডেটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। লা লিগা শিরোপা জয়ের পথে আরও এক ধাপ এগিয়ে গেল বার্সেলোনা। গত রাতে কাতালান ডার্বি ম্যাচে এসপানিয়লকে সহজেই ৪-১ গোলে হারিয়েছে বার্সা। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পয়েন্ট টেবিলে এখন পরিষ্কার ৯ পয়েন্ট এগিয়ে আছে বার্সা। গতকালের ম্যাচের বিস্তারিত বিশ্লেষণ তুলে ধরছি বার্সা ভক্তদের জন্য। কাতালান ডার্বি মানেই টান টান উত্তেজনা, আর সেই উত্তেজনায় ঘি ঢেলে দিল বার্সেলোনা ৪-১ গোলে বিশাল জয়। আজকের ভিডিওতে আমরা কথা বলবো ফেরান তোরেসের কামব্যাক, লামিন ইয়ামালের জাদুকরী পারফরম্যান্স এবং হান্সি ফ্লিকের সেই বিশেষ সিস্টেম নিয়ে যা বার্সাকে অপ্রতিরোধ করে তুলেছে। প্রথমার্ধে আসলে বলা যায় এটা ছিল ফেরান তোরেস এবং লামিন ইয়ামাল শো। ম্যাচের শুরু থেকেই ক্যাম্প নিউয়ের পরিবেশ ছিল দেখার মতো। বিশেষ করে লা লিগা সেই রেট্রো গ্রাফিক্সও পেলেও খেলা দেখার আনন্দকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। এসপানিয়ল আজ মাঠে নেমেছিল স্রেফ রক্ষণ সামলাতে, যাকে আমরা বলি পার্কিং দ্য বাস। কিন্তু রক্ষণাত্মক দলের বিপক্ষে দ্রুত গোল পাওয়া কতটা জরুরি তা বার্সা প্রমাণ করেছে ম্যাচের 10 মিনিটেই প্রথম গোল। লামিন ইয়ামালের নিখুঁত কর্নার থেকে দুর্দান্ত এক হেডে গোল করেন ফেরান তোরেস। প্রায় ২.৫ মাস পর গোল পেলেন এই স্প্যানিশ ফরোয়ার্ড, যা তার আত্মবিশ্বাসের জন্য খুবই জরুরি ছিল। এরপর ২৫তম মিনিটে লামিন ইয়ামালের আরেকটা জাদু। গোল খাওয়ার পর এসপানিয়াল যখন একটু খোলস ছেড়ে বেল হওয়ার চেষ্টা করছিল, ঠিক তখনই ইয়ামালের সেই অবিশ্বাস্য ট্রিভেল আপ থ্রু পাস, ডিফেন্সকে চিরে দেওয়া সেই বল থেকে ফেরান তোরেস নিজের দ্বিতীয় গোলটি করেন। প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে থাকে বার্সা, বুঝিয়ে দেয় আজ তারা জয়ের জন্যই নেমেছে। দ্বিতীয়ার্ধ ছিল পুরোপুরি বার্সার নিয়ন্ত্রণে। বিরতির পর বার্সেলোনা কিছুটা স্লপি বা নড়বড়ে শুরু করে। একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ার ঠিক আগেই এসপানিয়লের সেরা খেলোয়াড় নাম্বার 10 পোল লোজানো গোলে ব্যবধান কমিয়ে আনে। এসপানিয়ল সেই মুহূর্তে স্কোর লাইন ছিল ২-১। গ্যালারিতে তখন হালকা দুশ্চিন্তার বাজ। ঠিক এই সংকটময় সময়ে হান্সি ফ্লিক তার অভিজ্ঞতার পরিচয় দেন। তিনি মাঠের ভারসাম্য রক্ষায় জোয়াও কানসেলো এবং মার্কাস র্যাশফোর্ডকে নামিয়ে দেন। যদিও র্যাশফোর্ড তার প্রথম টাচেই গোল করার সুবর্ণ সুযোগ মিস করেন, কিন্তু কানসেলো ড্রিবলিং প্রতিপক্ষ রক্ষণকে ব্যস্ত রেখেছিল। এরপর শেষ মুহূর্তের গোল উৎসব। বার্সেলোনা এই সিজনে প্রমাণ করেছে তারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়তে জানে। ম্যাচের একদম শেষ দিকে সব অনিশ্চয়তা দূর করে দেন সেই লামিন ইয়ামাল। ৮৭ মিনিটে লামিন ইয়ামালের গোল। তরুণ মিডফিল্ডার মার্ক কাসাডোর একটি থ্রু বল থেকে ইয়ামাল গোলরক্ষককে একা পেয়ে যান এবং গোলকিপার বল ক্লিয়ার করতে গেলে ব্যর্থ হন। লামিন ইয়ামাল অত্যন্ত ঠান্ডা মাথায় গোল করে জয় নিশ্চিত করেন। ৮৯ মিনিটে র্যাশফোর্ডের দারুণ ফিনিশিং। ইয়ামালের গোলের মাত্র ৯০ সেকেন্ড পর আবার নাটক। ইনজুরি কাটিয়ে ফেরা ফ্রেঙ্কি ডি ইয়ং এবং লামিন ইয়ামালের কম্বিনেশনে বল পান মার্কাস র্যাশফোর্ড। এবার আর ভুল করেননি তিনি, নিখুঁত ফিনিশিংয়ে স্কোর লাইন করেন ৪-১। এটি ছিল লিগে বার্সার টানা ৭ম জয়। এই জয়ের পেছনে বড় কৃতিত্ব কোচ হান্সি ফ্লিকের। মৌসুমের শুরু থেকে তার উপর অনেক চাপ ছিল, কিন্তু তিনি সামলেছেন শান্ত মাথায়। বার্সার হাই প্রেসিং লাইন আজ এসপানিয়লকে নিজেদের অর্ধেই আটকে রেখেছিল। প্রতিপক্ষ বল পাওয়ার আগেই মাঝমাঠ থেকে তা ছিনিয়ে নিচ্ছিল ব্লাউগ্রানারা। মার্ক কাসাডোর কথা না বললেই নয়। লাইমলাইটে কম থাকলেও তিনি এখন ইউরোপের অন্যতম ব্যালেন্সড মিডফিল্ডার। তার পাসিং রেঞ্জ আর গেম রিড করার ক্ষমতা বার্সার মাঝমাঠকে এক সুতায় বেঁধেছে। পরিসংখ্যান আর লিগ টেবিলের কি অবস্থা এখন চলুন দেখে নেই। ৩১ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট এখন ৭৯, যেখানে রিয়াল মাদ্রিদ ৭০ পয়েন্টে আটকে আছে। হাতে আর আছে মাত্র ৭টি ম্যাচ, অর্থাৎ শিরোপা জয়ের জন্য বার্সার আর মাত্র কয়েক ধাপ। এই মৌসুমে ২৬টি জয় আর মাত্র ৪টি হার প্রমাণ করে বার্সা এখন কতটা ধারাবাহিক। ক্যাম্প নিউতে এসপানিয়লকে স্রেফ উড়িয়ে দিয়ে লা লিগা শিরোপা লড়াইটাকে কার্যত শেষ করে দিল হান্সি ফ্লিকের শিষ্যরা। একদিকে রিয়াল মাদ্রিদের পয়েন্ট হারানো আর অন্যদিকে বার্সার এই জয়, সব মিলিয়ে এখন লিগ টেবিলের শীর্ষে ব্যবধান ৯ পয়েন্ট। তো ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, লামিন ইয়ামাল কি এই বয়সেই বিশ্বের সেরা প্লেমেকার হয়ে উঠছেন? আর হান্সি ফ্লিকের অধীনে বার্সা কি এই বছর শুধু লা লিগা নয়, চ্যাম্পিয়ন্স লিগেও চমক দেখাতে পারবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন। আর আমাদের স্পোর্টস বাংলা আপডেট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।